নমস্কার, কেমন আছেন সবাই? যাদব কুমার কুলে একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আমরা খুব সকাল সকালই এখানে নেমে পড়েছি। দেখুন 7:32 বাজে। জানেন, এখানে আবার দেখা হচ্ছে 3 বছর পর। ঠিক 3 বছর আগে আমরা এসেছিলাম, তখন অবশ্যই শেডটা কিন্তু ছিল না। আর কত পরিবর্তন হয়ে গেছে। আর আপনার দাদা একটা আমাদের পুরো আলাদা অটো রিজার্ভ করে নিল। কারণটা হচ্ছে আমাদের এই প্রথম যেখানে আমরা রুম বুক না করেই কিন্তু চলে এসেছি। আর কোথায় যাচ্ছি সেটা তো দেখতেই পাবেন, আর অনেকে বুঝেও গেছেন। তো যাবার সময় অত সকাল তো পুরো দেখুন না, সবাই সবজি নিয়ে পসরা নিয়ে বসে গেছে, ভারী সুন্দর লাগছিল। আর অর্ণব তো শুধু একেবারে ছটপট করছে, অস্থির হয়ে যাচ্ছে, কখন মামুনি সমুদ্র আসবে, কখন সমুদ্র আসবে। আমি বললাম তুমি চলো না, তুমি সমুদ্র বলো, ঠিক সমুদ্র এসে যাবে। এই দেখুন, বলতে বলতেই কিন্তু আমরা পুরো এসে গেছি, একদম কাছাকাছি। এই যে এবার কিন্তু সমুদ্রের সাথে দেখা হয়ে যাবে। কালকে জানেন, মেলে থাকাকালীন এক মহা বিপদে পড়েছিলাম, আপনাদের সাথে সেটা শেয়ার করে নিই। আমাকে দাদা যখন টিকিট হয়েছিল আমাকে বলেছিল, বর্ণালী ভালো করে তুমি এটা রেখে দাও, কারণটা হচ্ছে ট্রেনেতে কিন্তু এটা চেকিং উঠলে কিন্তু এটা দেখাতেই হবে। কারণটা হচ্ছে আমাদের যেহেতু তৎকালে এটা কাউন্টার টিকিট ছিল, সেহেতু আমাদের এটা হার্ড কপিটা কিন্তু রাখতে হবে। আর অনলাইনে কাটলে কি হতো, পিডিএফটা দেখালেও হয়ে যেত। তো সেটা যে আমি কোন ব্যাগে রেখেছি জানেন, একেবারে ভুলে গেছি। যখন আমাদের টিকিট চেকিংয়ের জন্য এসেছেন, তখন আমি মনেই করতে পারলাম না যে কোথায় রেখেছি। আমার তো টেনশানে যে কি হচ্ছিল সেটা কি বলবো, একদিকে আনন্দ, একদিকে আবার ওই টেনশন। তারপর আপনাদের দাদা বললেন যে তুমি শান্ত হও, আমি দেখছি। তারপর ও তো একেবারে সোজা উপরে র্যাঙ্কে উঠে গেল, র্যাকেতে। ওখানে পুরো সমস্ত একদম লাগেজগুলোকে খুলে দেখলো কি ওই এর মধ্যেই ছিল। তো যাই হোক, উনি কিন্তু আবার আধ ঘন্টা পর এসে, জানেন তো, আমাদের আবার টিকিটটা কিন্তু চেক করলো, নইলে কি মহা বিপদেই না পড়তাম। তো রীতিমতো যাই হোক, আমরা একেবারে স্বর্গদ্বার থেকে জাস্ট একটু ভিতরেই আমরা পেয়ে গেছি। খুব বেশি যে দূরত্ব ছিল তাও না, সমুদ্র কাছেই ছিল। আর হোটেলটা মোটামুটি চলে যাবে, নট ব্যাড। তো আমরা তো দেখলেন এসেই একটুখানি প্রথমেই একেবারে ওরা এখানে যেহেতু আমাদের কিচেন ছিল, তো আমরা রান্না করেই খাবো। আর তার মাঝে একটুখানি ফ্রেশ হয়ে যেই বাইরে বেরিয়েছি, সামনে দেখুন কতগুলো হনুমান। আর রিকিতা তো একেবারে কি বলবো, আনন্দে অস্থির হয়ে যাচ্ছে। আর এখানে আমি দাদা একটু বাজারও করে নিল, তার সাথে একটুখানি পেয়ে বললো মাছের একটু পাতলা করে ঝোল করে নাও। আর ডিমগুলো কি হয়েছে, সকালে ব্রেকফাস্ট করবো বলেই নেওয়া হয়েছিল, কিন্তু সেটা আর করা হয়নি, ফলে একদম ঝোলের মধ্যেই দিয়ে দিলাম। আজকে আর বিশেষ কিছু করব না, এটা দিয়েই করব। আর এখানে তো রিকিতা রানী তো গান শুনবি, তুই চল ছাদে চল না। আমি কিন্তু ছাদে যাই, কারণ এই যে এইগুলো নিয়েছি, কারণ জামা কাপড়গুলো ছাদে দেওয়া হয়েছে, সেগুলোকে একটুখানি করব। চলুন। তো এখান দিয়ে সিঁড়িটা উঠে যাচ্ছে উপরে, আর এইখানটা দিয়ে গেলেই কিন্তু একদম পুরো দেখুন সমুদ্র একদম কাছে। ওই যে দেখাতে পাচ্ছি কিনা জানি না, দেখাচ্ছি, চেষ্টা করছি। এই যে খুব বেশি দূর না, এটার পরই একটা বাড়ি। দাঁড়ান একটু কাছ থেকে দেখাই, ওই যে নীল বাড়িটার পরেই হচ্ছে সমুদ্র। ওই যে দূরে ঢেউটা আসছে, দাঁড়ান দেখাচ্ছি, দেখা যাচ্ছে দেখুন। আমাদের সমুদ্র থেকে 4-5টা বাড়ি, ওই যে ঢেউটা সাদা, ওই যে ঢেউটা আসছে, 4-5টা বাড়ি ভিতরে, বিল্ডিং। আমাদের যে লজটাতে রয়েছি তার পাশেই আবার এই যে ভারত সেবাশ্রম আছে, একটুখানি দূরেই। এখানে আবার নারকেল গাছ, সে গাছ, বেশ সিনটা কিন্তু খুব ভালো, পরিবেশটাও বেশ ভালো লাগছে। আর রোদটার জন্যই আরো উপরে এলাম, কারণটা হচ্ছে একটু চুলটা শুকনো হয়ে যাবে। হ্যাঁ
चलेंगे चलती है। चलिए खाना में खा लिए खाना खा ले। अभी हम लोग तो आए हैं नहा के आए। हाँ जाइए हम लोग जाइए खाना खा लो। কি বাপি ওদিকে কেন গেছিলে? এখানে হনুমান কম কম থাকে, মাদর বেশি বেশি থাকে। সেদিন এই তো একটু খাবার দিবার চান করার আগে দেখলাম যে এখানে একটা পেছনে লাল, যেখানে পটি হলো সেখানে বলে না বাবা, ওটা বলে না। হ্যাঁ তো ঢেউ খেয়ে এসে মা তো শাড়িগুলোকে আবার এখানটা মিলে দিয়েছে। আর এই যে বিচ্ছুটার বিচ্ছুপনা চলছে। আর না রোদে মেলে দিলে আবার একটুখানি ভিজে গন্ধও ছাড়বে, ওই জন্য আবার দেওয়া হয়ে গেল। তো চলুন সন্ধ্যা হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর তো একটু রেস্ট নিয়েছিলাম, আর দেখা হয়নি। ছাদ থেকে জামা কাপড় আরে তুলে নেওয়া হয়েছে। আর এইটাই হচ্ছে আমাদের হোটেলের বাইরের লুক। এখন সব রেডি হয়ে গেছি, গোপুসোনাকেও নিয়ে নিয়েছি। চলুন সমুদ্রের ধারে একটুখানি যাই। আর ভালো ঠান্ডা পড়েছে জানেন। আর গপুও দেখুন কি সুন্দর লাগছে, তাই না বলুন? আমার গপু সোনা, আমার গপু আজকে গপু পঞ্চু পড়েছে। আমার ননি ননি সোনা, আমার ননি মা, আমার ননি মা কি পড়েছে আমার মা। উলি বাবালি উলি বাবালি উলি বাবালি। হ্যাঁ গো মা, তুমি এখন এত টাকা গুনছো কেন? এ কি দেখো। আর আমার বুঝি গপু সোনা বাদ যাবে? হ্যাঁ তাহলে গপু ভাইয়ের জন্য কিন্তু কত দেখা আগে আমাকে আমার মা দিল। আর প্রথম দিনকেই দেখুন এত টাকা পেয়ে গেল। এইমাত্র বলেছি মার্কেটিং করতে যাব। 500। তাহলে শোন, তুই আমার গপু সোনা হচ্ছে আবার বেরোচ্ছে, আবার গপু সোনার জন্য বেরিয়ে গেল। গপু ভাইয়ের জন্য 200 দিবি, আর ভাইয়ের জন্য 200, আর তুই হচ্ছিস বড় বলে সব থেকে কম 150। খুব হাওয়া দিচ্ছে বাপরে বাপ। সেই দুপুরবেলা দেখালাম না, এই যে এখানে রাতের ভিউটাও দেখুন কি সুন্দর লাগছে। আর একদমই সামনেই তো মন্দিরটা, ঘন্টার ধ্বনি আর রাতের এই মানে ঘন্টার শাঁখের আওয়াজটা পরিবেশটাকে যেন আরও মুখরিত করে তুলেছে। ভারী সুন্দর লাগছে। আর ওই যে সাগর কিন্তু তার ঢেউ অনবরত করেই যাচ্ছে, অবিরাম ছুটে চলেছে। কিন্তু এখন তো আর রাত্রির জন্য দেখাতে পাচ্ছি না। চলুন ওইখানে গিয়ে একদম ঢেউয়ের সাথে দেখা হবে। ব্লুটা 14 টাকা। বিয়ে বাড়ি কাউকে এটা গিফট করবে, দাম জানতে পারবে না। তোমার কটা লাগবে? আমরা কিন্তু কালকের দিনটাই আছি, আমরা এই হোটেলটাতে আছি। আর জানেন সমুদ্রের ধারে আগে না এইভাবে এত রকম দোকান কিন্তু আমি দেখিনি। আর এখন পুরো একদম ছাতা আর মতো করে পুরো সারা সি বিচটা মনে হচ্ছে যেন একটা ছাতার পুরো দেশ। আর এখানে দেখুন সুন্দর সুন্দর শঙ্খ, তার সাথে চাবির রিং থেকে শুরু করে মানে নানা জিনিস কোনটা দেখবো আর কোনটা। মোমো কি তৈরি করে দিচ্ছে না কি রে? বাপি কি মোমো নিচ্ছ? এখানে কি চিকেন মোমো, ফ্রাইড মোমো দুটোই হচ্ছে, আর এখানে স্টিম মোমো হচ্ছে। তুমি কি খাবে, ফ্রাইড মোমো নাকি চিকেন মোমো? এই স্টিম মোমো, স্টিম না ফ্রাই? সমুদ্র দেখো মা, রাতের সমুদ্রকে কত ভালো লাগছে। অবিরাম গতিতে ছুটে চলেছে। কত বড় কচ্ছপ, মা
কি সুন্দর দেখো। আরে না, এ তো বিশাল বড়, এত বড় কচ্ছপ আমি কোনোদিন দেখিনি। হ্যাঁ হ্যাঁ, এত বড় কচ্ছপ। মোটা কেমন খেতে হয়েছে? আরে বাপি, ভালোই তো করেছে। 7 পিস মোমো 50 টাকা, খারাপ তো না। নে খেয়ে দেখ কেমন হয়েছে। হ্যাঁ, ক্ষীরমোহন, মদন মোহন, কত রকমের খাবার দেখ। এই দেখ, এটা লম্বা লম্বা। এটা বাপি দেখো, মদন মোহন ভোগ কেমন খেতে। ছানাপোনা কিরকম আবার? দাদা, ছানাপোনা কোনটা বলছেন? এই বাবু ভাই দেখ একটা কি খাবার খাচ্ছে, আবার ও রিকিতা কিনে এনেছে ঝালমুড়ি, আমার প্রিয় জিনিস, যেখানে গেলেই খাই। থ্যাংক ইউ। বাহ, কেমন খেতে বাপি? এই মিষ্টিটা খেয়ে দেখো, খুব ভালো করেছে। আরে বাবু খা, কেমন? ভালো, খাও। কেমন? ভালো না? সত্যি তাই, খুব সুন্দর। আমাদের এদিকে তো এরকম মিষ্টি বিক্রি হয় না। মামনি, তুমি তো ঝালমুড়ি তোমার ফেভারিট স্ট্রিট ফুড খেতে মানে আরম্ভ করে দিয়েছো। কেমন করেছে? ওই যে ওই দোকানটা থেকে নিয়ে এলাম। খুব ভালো করেছে রে, খুব ভালো করেছে। সেই আগে ছোটবেলায় আমরা কাগজে করে এরকম বানাতাম, বলো? হ্যাঁ বানাতাম। আর এর সাথে আমাদের মোটর কড়াই না একটা দিয়েছে, বেশ দাঁতে কটকট করে আওয়াজ হচ্ছে তো, ভালো না? আচ্ছা, খুব ভালো করেছে। দেখো বাপি, এই দেখো সমুদ্রে ঢেউতে এত বড় একটা কচ্ছপ চলে এসছে। দাঁড়াও, ওরে বাপরে বাপ, এত বড় খোলস, কত বড় দেখো। দেখো এখানে একটা, আবার সমুদ্রের ঢেউ আসছে, আবার দেখো ওইখানে একটা এসছে। তাড়াতাড়ি এসো রে বাবা। ওরে বাবা গো, আমাদের সাথে সমুদ্রের জল ছুটে ছুটে চলে আসছে। এই দেখো, এই দেখো, এই দেখো, এটা একটা। বাবা গো, এই একটা। এই বাবা, দেখছিস? এই একটা এসছে, দুটো কচ্ছপ। এই তো সমুদ্রের জল চলে আসছে। ও কি অবস্থা, দেখেছিস? আমি এটা নাটকে করেছি, লাইক করতে পারবে তো? মামনি, তোমার নাকটা সরে গিয়ে আনন্দ হচ্ছে না? ছোট অর্ণব তো একেবারে আনন্দে অস্থির হয়ে উঠেছে। তো একটুখানি তাড়াতাড়ি আজকে হোটেলে ঢুকে যাব। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। তো চলুন, মঙ্গলময় ঈশ্বর সকলকে যেন ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমি না এখান থেকে একটা কটকির চাদর কিনে নিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু।